বারাসাত বিশ্ববিদ্যালয়ে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে এবিভিপি ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের ঘটনায় ফের উত্তেজনা। মঙ্গলবার রাতে দুপক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এবিভিপির অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা আলতাফের নেতৃত্বে তাদের সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনায় দুজন এবিভিপি সদস্য গুরুতর জখম হয়েছে বলে সংগঠনের দাবি। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বুধবার দুপুরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। তবে এই গ্রেপ্তারি নিয়েই সরব কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী। তার দাবি, ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনো যোগ নেই। এবিভিপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই তাদের সদস্যরা হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ তার। প্রিয়াঙ্কা আরও দাবি করেছেন, যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে আক্রান্তদের হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগের মাঝে এখন পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, নজর সেদিকেই। তাহলে আপনাদেরকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? আপনাদেরকে কেন অ্যারেস্ট করা হলো? আমরা জানি না। আমরা যা আসতে নয় আসতে এদের মাদার সংগঠন থেকে শুরু করে ছাত্র সংগঠনের মধ্যে 5-6টা লবি হয়ে গেছে। তো কলেজ গেটে এবিভিপির দুই পক্ষ লবির মধ্যে ঝামেলা হয়েছিল। এদের এসেছে হস্টেলে, কাউকে পায়নি, তৃণমূল ছাত্র পরিষদ পেয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের উপর রাগ দেখিয়েছে। রাগ আমাদেরও আছে। সেই রাগ যদি আমরা দেখাতে শুরু করি, এরা কিন্তু পালানোর জায়গা পাবে না। শুধু আমরা মাথা ঠান্ডা করে আছি, কারণ আমাদের শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, সেই জন্য আমরা মাথা ঠান্ডা করে আছি। আমাদের মাথা ঠান্ডা করে থাকাটাকে যেন আমাদের দুর্বলতা মনে না করে। এবিভিপির একদম আপনারা গ্রাউন্ড জিরোতে খোঁজ নেবেন। কলেজ ইউনিভার্সিটি গেটের সামনে এবিভিপির দুই পক্ষর মধ্যে গন্ডগোল হয়েছে। এক পক্ষ কলেজ গেট ইউনিভার্সিটির মধ্যে হস্টেলের মধ্যে আরেক পক্ষকে খুঁজতে এসেছিল, সেই পক্ষকে পায়নি। এবার তৃণমূল ছাত্র পরিষদ তো এখন ঘন্টার মতো পেয়েছে, বাজিয়ে দিয়েছে। ঘন্টা বাজাতে আমরাও পারি আজকে, এটাই শুধু বলে রাখলাম। এই 4টা ছেলেকে এভাবে জেল খাটানো, পুলিশের হেফাজতে নেওয়া, বিষয়গুলোকে ওদের চলার পথে অনেকটা বাধা তৈরি হবে। আমি বলবো এটা আমাদের চলার পথে বাধা নয়, এটা চলার পথে আমাদের আরো জেদ বাড়ছে। আমাদের আন্দোলন করার, সংগ্রাম করার আরো জেদ বাড়ছে। আমাদের চলার পথ এরা যত ভাবছে যে আমাদের বাধা দিয়ে ঘরে বসিয়ে রাখবে, তাদেরকে বলে রাখি এগুলো যত করবেন রাস্তায় আমরা তত নামবো। এবং ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। এরা হসপিটালে মেডিকেল করাতে এসেছিল। যদি মেডিকেল করাতো তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। এদেরকে হসপিটাল সুপার মেডিকেল পর্যন্ত করায়নি, থানায় ফোন করেছে, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এইভাবে যেভাবে একনায়কতন্ত্র চলছে, ধিক্কার জানাই তাদেরকে। এবং বারবার একটা কথা বলছি, তৃণমূল ছাত্র পরিষদকে ধমকে চমকে এইভাবে জেলে পুরে, থানায় পুরে মেরে আটকানো যায়নি, আটকানো যাবে না। তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনেও রাস্তায় নামবে এবং ছাত্ররা কি করতে পারে সেটা দিল্লি দেখিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে এবং আগামী দিনে যদি এইভাবেই স্বৈরাচারী শাসন চলতে থাকে এখানে, তাহলে আগামী দিনেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব।